আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শাহী মোরগ পোলাও। শাহী মোরগ পোলাওটা আমি পুরান ঢাকার স্টাইলেই করেছি। আপনারা দেখলেই বুঝবেন যে কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা। রাইস টাইস সবই কিন্তু চমৎকার। তো আমরা আজকে পুরান ঢাকার স্টাইলেই শাহী মোরগ পোলাও করে দেখাবো। তো চলুন দেরি না করে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। শাহী মোরগ পোলাওয়ের জন্য শুরুতে আমি মুরগিটাকে ম্যারিনেট করে নেব। এজন্য আমি একটা পাত্রে 1 কাপ টক দই নিয়েছি। টক দইয়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। টক দইয়ের সাথে লবণ এবং মরিচের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মুরগিটাকে এখানে অ্যাড করব। আমি এখানে 700-800 গ্রাম একটা দেশি মুরগি নিয়েছি। মুরগির রান এবং বুকের মাংস আমি একসাথে নিয়েছি। মাংসগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মুরগিটাকে আমি টক দইয়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই অবস্থায় আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। আমি যে পাত্রে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছিলাম সেই পাত্রে আমি এখন দিয়ে দিচ্ছি 3 টুকরা তেজপাতা, 4-5টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি, 8-10টি গোলমরিচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে আমরা ব্রাউন করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এখন আমি মুরগিটাকে ঢেলে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া। এখন দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মতো কাঠবাদাম এবং চীনাবাদাম বাটা। আমরা হাফ কাপ মতো পানি দিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং এভাবে 10 মিনিট রান্না করব। এখন মুরগিটাকে একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, যেহেতু আমরা বাদাম বাটা ইউজ করেছি। বাদাম বাটা দিলে কিন্তু খুব সহজেই তলায় লেগে যায়, এই জন্য কিছুক্ষণ পর পরে নেড়ে দিতে হবে। মাংসটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, আমাদের মুরগিটা হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি অন্য আরেকটি পাত্র গরম করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 5টা ছোট এলাচ, একটা কালো এলাচ, 5-6টা লবঙ্গ। মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি অবশিষ্ট পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকে জাস্ট হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি হাফ কেজি পোলার চাল ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম 10 মিনিট। এরপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। চালটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। চালটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। হাফ চামচের একটু কম শাহি জিরা দিয়ে দিচ্ছি।
চালটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা এতে গরম পানি অ্যাড করব। আমি যেহেতু হাফ কেজি চাল নিয়েছি, এখানে আমি গরম পানি দিব 1 লিটার মতো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো লিকুইড মিল্ক। চেষ্টা করবেন দুধটা যেন একটু গরম থাকে। মুরগিটা রান্নার সময় আমাদের যে ঝোলগুলো ছিল সেখান থেকে আমি কিছু ঝোল এখানে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু নেড়ে দিব। এবং সামান্য একটু লবণ অ্যাড করব, যেহেতু মাংসের ঝোলে লবণ ছিল এই জন্য আমরা হালকা একটু লবণ দেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং ঢাকনাটা লাগিয়ে আমি মৃদু আঁচে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা উঠে একটু নেড়ে দিব। এখন আমি এখান থেকে অর্ধেকটা রাইস উঠিয়ে নিয়ে মুরগিগুলোকে দিয়ে দেন আমি রাইস দিয়ে আবার ঢেকে দিব। অর্ধেক রাইস আমি উঠিয়ে নিলাম। মুরগিগুলোকে আমি রাইসের উপরে ভালোভাবে বিছিয়ে দিলাম এবং যে অবশিষ্ট ঝোলগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি যে রাইসটা উঠিয়ে রেখেছিলাম এটা দিয়ে আমি উপর দিয়ে ঢেকে দিব। উপর দিয়ে রাইসটাকে আমি বিছিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ মতো কেওড়া জল উপর দিয়ে ছিটিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং এখন আমি টেম্পারেচারটাকে একদম লো করে আমি দমে রাখবো 10 মিনিট। ফিরলাম আমি 10 মিনিট পরেই। আমাদের রান্নাটা কমপ্লিট, দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখন একটা পাত্রে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল আমাদের শাহী মোরগ পোলাও। চেহারা দেখেই নিশ্চয়ই বুঝছেন কতটা সুন্দর হয়েছে। আমি তারপরে আপনাদের একটু দেখাই। দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে, ঠিক একইভাবে মাংসটাও কিন্তু কতটা সফট হয়েছে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আশা করব আপনারা বাসায় এটা ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।